হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো আজ হচ্ছে মানডে, সোমবার। সানডে মানডে হাজব্যান্ডের অফিস ছুটি। তো ছুটির দিনে একটু ভালো মন্দ কিছু হবে না, সেটা কি করে হয়। তো আজকে বাড়িতে রান্না হতে চলেছে মাটন, আর সেটা আমি রান্না করছি না, হাজব্যান্ড রান্না করছে। তো কিভাবে কি রান্না করছে সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে। তো চলো কিভাবে রান্না করছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাটনটা ম্যারিনেট করা আছে। এটা কালকে আনা হয়ে গেছিলো রাত্রিবেলায়। তো ধোয়াধুয়ি করে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। তো এটা কী কী দিয়ে ম্যারিনেট করা হয়েছে, এটাতে দেওয়া হয়েছে হলুদ, তেল, দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর এখানে মাংস রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটা তার মধ্যে এগুলো দেখো, বড় সাইজের 6টা পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এদিকে রয়েছে টমেটো কুচি করা। আর এখানে গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি আর গোলমরিচ। আর এদিকে দেখো কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হবে সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেওয়া হবে গোটা গরম মশলা। এরপর কিছু কেটে রাখা রসুন কুচি দিয়ে দেওয়া হলো, সাথে কাঁচা লঙ্কা। এখানে দেখো রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে সেই জন্য একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর বাকি যে রয়েছে যে আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো পেস্ট করে নেওয়া হবে। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে। এরপর সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেওয়া হবে। এরপর আবারও ভালোভাবে মশলাটা কষে নেওয়া হবে। আর এদিকে গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রাখা হবে, তো সেই জন্য দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেওয়া হচ্ছে MDH-এর মিটকা মশলা। আর আমি এসব গুঁড়ো মশলা বড় প্যাকেট ইউজ করিনি এই কারণেই, কারণ ওটা বেশি দিন থাকলে খারাপ হয়ে যায় খোলা থাকলে, তো সেই জন্য ছোটো ছোটো প্যাকেটে ইউজ করি। এরপর জল দিয়ে ভিজিয়ে রাখা হবে। তাহলে ভালোভাবে ভিজে থাকবে মশলাটা। এরপর যে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হবে। তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ছে। ওপর থেকে তেল ছেড়ে গেলেই বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এই দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেওয়া হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। এটা কিন্তু খুব ভালো ম্যারিনেট হয়ে আছে, কারণ কালকে রাত্রিবেলা এটা ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপর মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর আমাদের এদিকে মাংস কিন্তু খুব ভালো ফ্রেশ মাংস দেয়, কোনো রকম অপরিষ্কার নয়, একটা চুল পর্যন্ত থাকে না। আর জল তল এসব কোনো কিচ্ছু দেয় না, পুরো ফ্রেশ থাকে। আর যেখানে যে পোর্শনটা নেওয়া হবে সেটুকুই দেয়, তার বাড়তি কোনোটুকু দেয় না। এরপর মাংসটা 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে ভালোভাবে কষে নেওয়া হবে। মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর এটা ঢেকে দেওয়া হবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিটের বেশি হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে নেব। এই দেখো মাংসের থেকে কত জল বেরিয়ে গেছে। এরপর আবারও এটা ধীরে ধীরে ঢাকা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তারপর জলটা শুকিয়ে নেওয়া হবে।
আর এই মাংসের একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, যেটা হচ্ছে যত বেশি সময় ধরে রান্না করবে তত মাংসের থেকে ফ্লেভারটা কিন্তু বার হবে। দেখো বন্ধুরা, মাংসটা কি সুন্দর কষানো হয়েছে, কালারটা কি এসেছে দেখো। এরপর টমেটোটা দিয়ে দেওয়া হলো। টমেটোটা প্রথমে দেওয়া হয়নি, কারণ সেদ্ধ হতে অসুবিধা হতে পারে, সেই জন্য কষানোর পরে দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, টমেটোটা যে দেওয়া হয়েছিল সেটা কিন্তু গলে গেছে। এরপর দিয়ে দেওয়া হবে জল। মাংসটা কিন্তু 1 ঘন্টার উপরে প্রায় কষানো হয়েছে, 1 ঘন্টার বেশি সময় ধরে। তো জল দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর এই দেখো বন্ধুরা, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, মাংসের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো মাংসটা খুবই সিম্পল পদ্ধতিতে রান্না করা হয়েছে, আর মাংসের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তো তোমরা যারা যারা এখনও মাটন রান্না করোনি, এইভাবে রান্না করতে পারো, খুব টেস্টি হবে। আর মাটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। টাটা।